হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে একটা আমাদের মডিউল 1 এই মডিউল 1 আরেকটা এপিসোড আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমি একটা বেসিক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো একটু ডিটেলসে। সেটা হচ্ছে ট্রেডিং শিখতে কতদিন সময় লাগে। এটা কি 1 ইয়ার সময় লাগবে, নাকি 2 ইয়ার্স সময় লাগে, নাকি 3 ইয়ার্স সময় লাগে। আসলে ট্রেডিং শিখতে কতটা সময় লাগে এইটার অ্যান্সারটা একটু ডিপ্লোম্যাটিক। কারণ হচ্ছে আপনার যে স্কিল, আমি বিশ্বাস করি আপনি অনেক স্মার্ট, আপনি অনেক ক্রিয়েটিভ লার্নার, আপনার মেধা অনেক শার্প। সো আপনার ক্ষেত্রে শেখা আর একটা র্যান্ডম ছেলের ক্ষেত্রে শেখা কিন্তু সেম না। কারণ আপনি কোনো একটা জিনিস দেখলে খুব ইজিলি ক্যাপচার করতে পারেন, অ্যান্ড আরেকটা ছেলে সেই জিনিসটা ক্যাপচার করতে খুব একটা পারে না। বাট অন্যান্য বিষয় ও আপনার থেকে এক্সপার্ট, কিন্তু আপনি সেই বিষয়গুলোতে এক্সপার্ট না। সো আমরা যদি ধরেন যে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করি, ধরেন যে আমি যদি ফিশ, ঠিক আছে, মাছকে যদি বলি ভাই আপনি গাছে উঠতে পারবেন, মাছ কিন্তু পারবে না। আবার মাংকিকে যদি বলি ভাই আপনি পানির নিচে কি ডুব দিয়ে থাকতে পারবেন, মাংকিও কিন্তু এটা পারবে না, রাইট? সো এই যে কথাগুলো বললাম, এটা বলার কারণ কি, এটা ডিপেন্ড করে যে আপনার নলেজ কতখানি, যে আপনি কত দ্রুত শিখে ফেলতে পারেন। এখন ধরেন ফর এক্সাম্পল আপনি কোনো একটা সেট আপ বা কোনো একটা স্ট্র্যাটেজি বেসিক থেকে অ্যাডভান্স যেতে আমি বললাম যে ভাই মিনিমাম 1 ইয়ার আপনার সময় দিতে হবে, রাইট? অ্যান্ড সেম স্ট্রাকচার বা সেম কোর্সটা আরেকজনের শেষ করতে সময় লাগলো 8 মাস, রাইট? এখন তার মানে কি যে 8 মাসে শেষ করেছে তা সে অনেক ব্রিলিয়ান্ট, সে কি প্রফিটেবল হবে? না, এরকম না। এর মানে হচ্ছে সে 8 মাসে শিখেছে, সে স্মার্ট, ঠিক আছে। বাট দুইজনের মধ্যে যার এক্সিকিউশন, আমার শব্দটা আরেকবার বলি, যার এক্সিকিউশন সবচেয়ে মার্কেটে বেশি থাকবে, সেই দিন শেষে ক্যাপিটাল সেভ দিয়ে প্রফিট জেনারেট করতে পারবে। কিভাবে? এর মানে হচ্ছে ধরেন 1 ইয়ার শেষ করলো, অ্যান্ড 1 ইয়ার পরে গত 2 মাসে ও ট্রেড করেছে ধরেন 200টা, অ্যান্ড ও গত 4 মাসে ট্রেড করেছে 100টা। এখন দুইজনের ক্যাপিটাল, অ্যান্ড ও ক্যাপিটাল কি করেছে, ধরেন ক্যাপিটাল ওর আছে হচ্ছে ব্রেক ইভেন, ঠিক আছে। ব্রেক ইভেন মানে হচ্ছে ও যেই টাকা ডিপ্লয় করেছে সেম টাকায় ওর কাছে আছে, অ্যান্ড ও কী করেছে, দিন শেষে ও $20 লস করেছে। এর মানে কি, ও কিন্তু 4 মাস বা 2 মাস আগে, 4 মাস আগেই কিন্তু ওর কোর্স কমপ্লিট হয়েছে, বাট স্টিল কিন্তু ও প্রফিটেবল না। সো আপনি যখন কোনো একটা জিনিস যত বেশি প্র্যাকটিস করবেন মার্কেটে, আপনার মার্কেটে টিকে থাকার চান্সেস তত বেশি হবে। এখন আপনি একটা কোর্স কমপ্লিট করলেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনার সেম স্ট্রাকচারগুলো মার্কেটে কন্টিনিউয়াসলি আপনার হতে থাকবে, অ্যান্ড আপনি সেখান থেকে কন্টিনিউয়াসলি প্রফিট জেনারেট করতে থাকবেন। এরকমটা কখনোই হয় না। আপনি দেখবেন আজকে মার্কেট এক ধরনের বিহেভ করছে, কালকে মার্কেট অন্যভাবে বিহেভ করার চেষ্টা করবে, রাইট? সো আপনার কন্টিনিউয়াস লার্নিং যে প্রসেসটা, সেটা আপনার চলমান রাখতে হবে, যেন আপনি এটাকে 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, আপনি ধরেন 10 ইয়ার্স পর্যন্ত শিখতে থাকেন। শেখার কোনোই শেষ নাই। সো কেউ যদি বলে যে ভাই আমি 3 মান্থসে সব শিখে ফেলেছি, তার মানে ও এখনও নিউবি, একটা কিড, বাচ্চা, ও এখনও ম্যাচুরিটি ওর আসে নাই। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.